হরে কৃষ্ণ, রাধে রাধে। আবারও আপনাদের সামনে চলে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার 30 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়েছিল। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 2 সাংখ্যযোগে 30 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এটুকু হয়েছিল। আজকের 31 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব, শুনতে থাকুন। শ্লোক নম্বর 31। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়, তুমি হচ্ছ একজন ক্ষত্রিয়। যেমন 4টে বিভাগে ভাগ করে দিয়েছেন ভগবান, ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। 4টে ভাগে কাজ আছে। 4 রকম কাজ। ক্ষত্রিয় স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়রা কি করতো? চাতুর্বর্ণ আগেকার দিনেই ছিল, এখনো আছে। তো ক্ষত্রিয়দের কাজ ছিল তখন আঘাত বা বিপদ থেকে, যে কোনো আঘাত বা বিপদ থেকে দেশের মানুষদেরকে রক্ষা করা। এখনকার দিনেও আছে যে আর্মিরা বর্ডারে থেকে আমাদের দেশের সকল মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। ঠিক তেমন তখনকার দিনে তো কোনো অসুর বা জঙ্গি ছিল না। তখনকার দিনে হিংস্র বাঘ পশুদের হাত থেকে রক্ষা করা হতো, তাদেরকে ক্ষত্রিয় বলা হয়। যে সকল রাজারা দেশকে পরিচালনা করতেন তাদেরকে ক্ষত্রিয় বলা হয়। তো ক্ষত্রিয়রা তখন কি শিখতো? জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য অস্ত্র শিক্ষা পেত। শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তারা বাঘকে নিধন করতেন। তারপর সেই বাঘকে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে জয়পুরে। তাই ক্ষত্রিয়েরা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস নিতে পারে না। কারণ অর্জুন চেয়েছিলেন যে প্রাণী হত্যা করা মহাপাপ, তাই যুদ্ধে এতগুলো মানুষের প্রাণ আমি নিতে পারবো না। কিন্তু উনি যাদের সঙ্গে লড়াই করছিলেন, তারা যে অধর্ম করছিল, তারা যে সমাজের জন্য ক্ষতি করছিল, সেটা উনি বুঝতে পারছিলেন না। উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাইছিলেন, কিন্তু ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। তারা শ্রীকৃষ্ণের কথা মতো, শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসরণ করে তারা যুদ্ধ করতে পারে। যুদ্ধ কাদের সাথে করবে? নিরীহ প্রাণীদের সঙ্গে নয়, কোনো ভালো মানুষদের উপর নয়, সৎ মানুষদের উপর নয়। যারা জঙ্গি, যারা দেশের ক্ষতি চায়, যারা মানুষের ক্ষতি চায়, তাদের সঙ্গেই লড়াই করছেন। তো কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য হন। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, দেশের মানুষকে রক্ষা করা, অধর্মকে বিনাশ করা। তাই তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে যদি কোনো রাজা তার সঙ্গে সংগ্রাম করতে চায়, কোনো ক্ষত্রিয় রাজা তাতে না বলতে পারেন না। যুদ্ধ করার জন্য অপরপক্ষ যদি রেডি থাকে, তাহলে আমাকেও যুদ্ধ করতে হবে। ক্ষত্রিয়ের ধর্মই এটা। তিনি যদি যুদ্ধ থেকে পিছপা হন, তাহলে ক্ষত্রিয়ের স্বধর্ম থেকে উনি পিছপা হচ্ছেন, তাই তাকে নরকগামী হতে হতো। কিন্তু যদি কেউ সংগ্রাম করতে এসেছেন আর ক্ষত্রিয় রাজা সেই সংগ্রামে রাজি হয়েছেন, তাহলে তিনি স্বর্গ লাভ করবেন। তেমন ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিয়ে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়া হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না। তখনকার দিনে ব্রাহ্মণদের মন্ত্র এতটাই শক্তিশালী ছিল যে ব্রাহ্মণরা যজ্ঞে পশু বলি দিত। কোন পশু বলি দিত? যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের শরীরটা আর যোগ্য নেই ব্যবহার করার মতো, তারা যাতে আর একটা নতুন দেহ প্রাপ্ত হয়, সেই কারণে সেই পশুকে যজ্ঞে বলি দেওয়া হতো, নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করা হতো। আর সেই সবাই যখন যজ্ঞে পশুটা বলি দেওয়া হচ্ছে, সেই সভাতে সবার সামনে সেই জীব, সেই আত্মাটা আবার একটা মানব দেহ ধারণ করতেন। তাই এই ধরনের কার্যগুলো ব্রাহ্মণদের কিংবা ক্ষত্রিয়দের যে যা স্বধর্ম অনুযায়ী করলে, ভগবানের নির্দেশ অনুসরণ করে করলে, সে অবশ্যই স্বর্গ লাভ করবে।
জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না। জড়বন্ধন বলতে বোঝানো হয়েছে আমরা যে কোনো কাজ, এই জগতে যে কোনো কাজ করলে তার, যে কোনো ক্রিয়া করলে তার প্রতিক্রিয়াও থাকে। তাই সেই জড় বন্ধন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যেমন পাপ করলে যেমন পাপের শাস্তি ভোগ করতে হয়, পুণ্য করলেও তেমন পুণ্যের ফলটাও আমরা পাই, তার জন্য সুখ ভোগ আমরা করতে পারি। তো সেই পাপ এবং পুণ্যের খেলা, মানে পাপ করলেও তার শাস্তি, পুণ্য করলেও তার ফল, মানে সব ফলটা আমি পাচ্ছি যখন, সেটা আমরা জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি। কেউ আমার জন্য কিছু করলো, আমিও তার জন্য কিছু করলাম, শোধবোধ হয়ে গেল, আবার সে আমার জন্য কিছু করলো, আবার আমি তার জন্য কিছু করলাম। এইভাবে চলতে চলতে একটা বন্ধন সৃষ্টি হয়ে যায়। এই বন্ধন থেকে আমরা বেরোতে পারি না। আর আমাদের এই জগতে সুখ এবং দুঃখ ভোগ করার এটাই হচ্ছে মূল কারণ। তাই এই জড় বন্ধন থেকে যতক্ষণ না আমরা মুক্ত হব, ততক্ষণ আমাদের দেহের ধর্ম, আমরা যে দেহ যখন প্রাপ্ত হই, তখন সেই দেহের যে ধর্ম, সেই ধর্ম আমাদেরকে মৃত্যু পর্যন্ত পালন করে যেতে হয় এবং তার ফলে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হই। মানে আমরা যদি মানব দেহ পাই, তাহলে শাস্ত্রে আমাদের ধর্মগ্রন্থ কি? গীতা। তাই গীতার বাণী যদি আমরা অনুসরণ করে চলি, তাহলে আমরা এই দেহে থেকেই আমরা মুক্ত হতে পারবো, জড় বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায়। মুক্ত অবস্থায় হয়তো আমি এরকমই আছি, সবাই দেখতে পাচ্ছে আমি দেহের মধ্যেই আছি। সাধারণ মানুষ যারা জড় বন্ধনে যুক্ত, তারা যে কাজ করছে আমিও সেই কাজ করছি, কিন্তু দেখলে বোঝা যায় না। মুক্ত পুরুষদের দেখলে বোঝা যায় না যে সে মুক্ত, কিন্তু সে ভগবানের সকল নির্দেশ পালন করে যায়। যে সকল নির্দেশ পালন করে যায় তার মধ্যে দেহাত্ম বুদ্ধি থাকে না। সে মনে করে না যে আমি এই দেহ, সে মনে করে আমি আত্মা, আমি ভগবানের দাস, ভগবান যা বলবেন আমি সেই অনুসারে চললে তবে আমি মুক্ত হতে পারবো, নিজের বাড়িতে ফিরে যেতে পারবো। কারণ এটা তো কারাগারে থাকতে কারোরই ভালো লাগে না। তাই কারাগারে যত ভালো কাজ করব, ভগবানের নির্দেশ পালন করব, তত তাড়াতাড়ি আমরা এই কারাগার থেকে মুক্ত হয়ে আবার আমাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবো, ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তাই ভগবানের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। এটা ছিল 31 নম্বর শ্লোক। 32 নম্বর শ্লোক। যদৃচ্ছায়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গ দ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। মানে কি বলেছে? ভগবান বলেছেন পার্থকে যে না চাইতেই যে সকল ক্ষত্রিয়ের কাছে, ধরো আমি একজন ক্ষত্রিয়, সে যুদ্ধ চাইছে না, কিন্তু তার কাছে আর একজন ক্ষত্রিয় যুদ্ধের আহ্বান করেছে, যুদ্ধ করতে বলছে, যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ এসেছে তার, সে যদি ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সে সুখী হয়। অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষা গুরু ভগবান শ্রীকৃষ্ণ তাঁর এই মনোভাবের নিন্দা করেছিলেন। অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তাঁর স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। অর্জুন বলছিল কি এটা ধর্মযুদ্ধ, ভগবান যেটা আয়োজন করেছে সেটা ধর্মযুদ্ধ, ভগবান কখনো অধর্মের পক্ষ নেন না। ভগবান ধর্ম প্রতিষ্ঠার জন্য চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুক, অধার্মিকদের শেষ করুক, কিন্তু অর্জুন তখন বলছে ওদেরকে হত্যা করলে আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন, কারণ অর্জুন একজন জ্ঞানী ছিল। অর্জুন এত কিছু জানার পরেও এই কথাগুলো বলছে কি করে? উনি তো অজ্ঞানতার কারণেই বলছে, ওনার অজ্ঞানতা এই কথাগুলো ওনাকে দিয়ে বলাচ্ছে। কারণ স্বধর্ম যখন পালন করার সময় আসে, একজন আর্মি যদি বলে যে না
সে হয়তো ভগবানকে বিশ্বাস করে, কিন্তু সে যদি বলে যে আমি অহিংস নীতি অবলম্বন করব, জঙ্গিদের আমি মারবো না, কোনো বাঘ সিংহকে মারবো না, হত্যা করব না, তাহলে তো সে আমাদের ক্ষতি করবে, সারা দেশকে রসাতলে পাঠানোর চেষ্টা করবে। তাই এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা। শ্রীকৃষ্ণ বলেছেন এটি সবচেয়ে বড় মূর্খতা। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতেই হয়। একজন প্রজাকে রক্ষা করার জন্য দুষ্ট প্রজাকে দমন করতেই হয়। ঠিক তেমন সেই সময় রাজা কিন্তু অহিংস নীতি অবলম্বন করতে পারেন না। অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না, কারণ যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে যদি তার মৃত্যু হতো তিনি স্বর্গলোকে যেতে পারতেন। তাহলে কোনটা ভালো? তিনি যদি যুদ্ধ করেন, যুদ্ধে জয়লাভ করলে রাজ্য সুখ ভোগ করবে, যুদ্ধ করে যদি তার মৃত্যু হয় তাহলে উনি স্বর্গ সুখ লাভ করবেন। কিন্তু যুদ্ধ না করে পিছিয়ে গেলে নরকগামী হতে হবে, মানে স্বধর্ম উনি ত্যাগ করছেন। কাউকে কোনো অবস্থায় নিজের ধর্মটাকে ত্যাগ করা উচিত নয়, নিজের স্বধর্ম সবসময় পালন করে যেতে হয়। তাই সেখানে তার জন্য স্বর্গের দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রে যুদ্ধ করাটা তার জন্য লাভজনকই ছিল। শ্লোক নম্বর 33। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তি চ হিতা পাপমুবাপ্স্যসি। 33 নম্বর শ্লোকে বলা হয়েছে, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তুমি যদি তোমার নিজের ধর্ম থেকে, স্বধর্ম থেকে পিছু পাও, তাহলে তোমার খ্যাতিও নষ্ট হবে, তাহলে তুমি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে, পাপ লাগবে তোমার। কেন? কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করে তিনি সন্তুষ্ট হয়ে, কিরাতরূপী শিবকে উনি পরাস্ত করেছিলেন অর্জুন, তাই শিব সন্তুষ্ট হয়ে অর্জুনকে একটা অস্ত্র দিয়েছিলেন, তার নাম ছিল পাশুপত। আর উনি এমন অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছ থেকেও আশীর্বাদ লাভ করেছিলেন। উনি এমন অস্ত্র পেয়েছিলেন, দেবরাজ ইন্দ্রের কাছ থেকেও অস্ত্র পেয়েছিলেন, এমন অস্ত্র পেয়েছিলেন যে উনি আচার্যদেরকেও হত্যা করতে সক্ষম। কিন্তু উনি যদি এত কিছু সত্ত্বেও উনি যদি ধর্মযুদ্ধ না করে পিছপা হতেন তাহলে ওনার নরকগামী হতে হতো, কারণ উনি ওনার স্বধর্ম, 1 নম্বর উনি ওনার স্বধর্ম ত্যাগ করেছেন, আর 2 নম্বর হলো উনি যে এখান থেকে কিসের জন্য চলে যাচ্ছেন, যুদ্ধ ছেড়ে কেন যে চলে যাচ্ছেন অপর পক্ষকে সহানুভূতি দেখানোর জন্য, সেটা কিন্তু কেউ বুঝতো না। অপর পক্ষ ওনাকে নিয়ে হাসাহাসি করতো, অর্জুনকে নিয়ে সবসময় হাসাহাসি করতো যে এই বীরত্বের ভাব, এই বীরত্ব, ওনার বীরত্বের গৌরবও নষ্ট হতো। সেই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারণ করছিলেন তার স্বধর্ম যাতে তিনি পরিত্যাগ না করেন। শ্লোক নম্বর 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তিতঃ বয়ম সম্ভাবিতস্য চা কীর্তি মরণাদতিরিচ্যতে। 34 নম্বর শ্লোক। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। কোনো ব্যক্তি যদি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পারদর্শী হয়, সে যদি যুদ্ধ করতে নারাজ হয়, সে যদি চলে যায়, এবারে সবাই যখন ওনাকে নিয়ে হাসাহাসি করবে, ওনার মর্যাদা লঙ্ঘন করবে, ওনাকে অসম্মান করবে, সেই অসম্মান থেকে তো তার কাছে মৃত্যুটাই শ্রেয়। এটাই ভগবান বলেছেন, অর্জুন তুমি যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে তোমাকে কাপুরুষ বলবে। তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে স্বধর্ম তুমি পালন করো, যদি তাতে মৃত্যুও হয় সেটাও তোমার জন্য ভালো। শ্লোক নম্বর 35।
ভয়াদ রণাদু পরতং মংসন্তে তং মহারথা যে সংচতং বহুমত ভূত্তাজস্য শিলাঘবম। 35 নম্বর শ্লোক। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরো কি বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ এবং অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসেবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে। তারা ভাববে যে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো, আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ওরা ভাববে যে তুমি ওদেরকে সহানুভূতি দেখিয়ে দয়া করে ওদের প্রাণ ভিক্ষা দিয়ে চলে গেছো। এটা কিন্তু কেউ ভাববে না। ওরা ভাববে যে তুমি ভয় পেয়েছো, এত মহারথী, এত রথী মহারথীদের দেখে তুমি ভয় পেয়ে পলায়ন করেছো। এটা কি তোমার জন্য সম্মানের হবে? তাই তুমি যুদ্ধ করো। শ্লোক নম্বর 36। অবাচ্য বাদাংশ বহুন বোধিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নুকিম। 36 নম্বর শ্লোক। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে, বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? শত্রুরা নিন্দা করবে, ওনার সামর্থ্যের নিন্দা করবে, এর থেকে দুঃখদায়ক কি আর একজন ক্ষত্রিয়ের পক্ষে কিছু হতে পারে? 37 নম্বর শ্লোক। হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনশ্চয়। 37 নম্বর শ্লোকে বলা হয়েছে, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। 38 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমার পাপের ভাগী হতে হবে না। শ্রীকৃষ্ণ এটা একটা মূল্যবান কথা বললেন যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় কি হবে না হবে এইসব চিন্তা না করে তোমাকে যুদ্ধ করতে হবে। এখানে অন্যায় করা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাতে তোমার ক্ষতি হবে কি লাভ হবে সেই সব চিন্তা না করে, তোমার জয় হবে পরাজয় হবে, তোমার পাশে কে থাকবে না থাকবে এইসব বিবেচনা না করে আমি যুদ্ধ করতে বলছি যখন তুমি যুদ্ধ করো, তাহলে তোমাকে আর পাপের ভাগী হতে হবে না। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা। ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদেরকে কখনো খারাপ পথ দেখাবেন না, ভুল পথ দেখাবেন না, সঠিক পথ দেখাবেন, ধর্মের পথ দেখাবেন, সেটা তো চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায়। কারণ এই জগতে সবাই ঠকাতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ কাউকে ঠকাবে না। তাই শ্রীকৃষ্ণের কথা মতো আমরা যদি যে কোনো কাজ সম্পাদন করি তাহলে সেটা অপ্রাকৃত চেতনা হয়ে যাবে, সেটা কোনো জড়জাগতিক কাজ নয়। এই জড়জগতে আমরা যে কাজ করি এগুলো সব জড় কাজ নয়, এটা হবে সম্পূর্ণ অপ্রাকৃত চেতনা, চিন্ময় চেতনা, যার শেষ নেই, যার মৃত্যু নেই, যার জন্ম নেই, সেই অপ্রাকৃত চেতনায় আমরা কাজ করব। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। আমরা যে কোনো কর্ম যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করি তাহলে সেই কর্মের প্রতিক্রিয়া আমাদেরকে ভোগ করতে হবে না। আমরা যেগুলো নিজেদের জন্য করি, নিজেদের সুখ লাভের জন্য করি, হয়তো তাতে সুখীও হতে পারি, কিংবা আমরা বিফল হলে আমরা দুঃখও পেতে পারি। সেই কাজের প্রতিক্রিয়া আমাদের উপরে পড়ে, এফেক্টটা আমাদের উপরে পড়ে। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের খুশির জন্য কোনো কাজ করি তাহলে সেটা প্রতিক্রিয়া আমাদের উপর আসবে না, কারণ আমরা তো শ্রীকৃষ্ণের জন্যই কাজ করছি। তাই শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য কাজ করলে তার সমস্ত দায়ভার ভগবানেরই থাকে। সত্যগুণেই হোক অথবা রজগুণে, যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তাকে প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ দুরকম ফলই ভোগ করতে হয়।
কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সর্বতোভাবে আত্মনিয়োগ করেছে, যে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে কাজকর্ম করে, তার আর সাধারণ কার্যকলাপের মতো কারোর কাছে বাধ্যবাধকতা থাকে না, অথবা সে কারোর কাছে ঋণীও থাকে না। যিনি সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারোর কাছে ঋণী বা বাধিত থাকেন না। যেমন আমরা এই পৃথিবীতে আসি, পৃথিবীতে আসার পর আমাদের অনেক রকম ঋণ রয়ে যায়। যেমন পঞ্চতত্ত্বের দ্বারা, পঞ্চভূতের দ্বারা আমরা বেঁচে থাকি। জল, আকাশ, মাটি, বায়ু, অগ্নি, মাটি, এনাদের সবার কাছে আমরা ঋণী। মাটি যদি আমাদেরকে আশ্রয় না দিত, বায়ু যদি আমাদেরকে অক্সিজেন না দিত, তাহলে আমরা বাঁচতাম কিভাবে? তাই আমরা দেবতাদের কাছেও ঋণী। দেবতাদের কাছে, ঋষিদের কাছে, জনসাধারণের কাছে, পিতৃপুরুষদের কাছে, সবার কাছে আমরা ঋণী থাকি। পিতৃপুরুষদের কাছে তো অবশ্যই আমরা ঋণী থাকি, সবাই জানি। তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি নিজেকে উৎসর্গ করা যায়, তাহলে এই সকল ঋণ শ্রীকৃষ্ণই শোধ করে দেন। এই সকল ঋণ আপনা আপনি শোধ হয়ে যায়। শ্লোক নম্বর 39। এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্যে বলা হয়েছে যে অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা সে ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্র আদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্য সুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক ছিল। অর্জুনের কিসে সুখ হবে, কিসে দুঃখ হবে, সেই কথাই তিনি চিন্তা করছিলেন। তিনি একবারও ভাবেননি যে শ্রীকৃষ্ণ যুদ্ধটা করতে বলছেন, এই যুদ্ধটা করাটাই আমার ধর্ম। সেই কারণে এটা ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা। উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা, তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা। উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্যবোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণই ছিল মুখ্য উদ্দেশ্য। যুদ্ধ যদি পরাজিত হয়, তাহলে উনি রাজ্য সুখ ভোগ করবে, আর আত্মীয় স্বজনদের জীবিত দেখলে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, মানে যুদ্ধ করবে না, যুদ্ধ না করলে সকল আত্মীয় স্বজনরা জীবিত থাকবে, তাদের সান্নিধ্য থেকে সুখ লাভ করা, মানে সবটাই সুখ লাভের কথা উনি চিন্তা করছেন। এটা ছিল ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বোঝাচ্ছেন, পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না। তাই তিনি ব্যাখ্যা করেছিলেন যে পূর্বেও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, এরা পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমরা সকলেই চির শাশ্বত আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ দেহের বন্ধনটা কিভাবে বুঝিয়েছেন? আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন আমরা করি, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে আমরা দেহের পোশাক যেমন পরিবর্তন করি, ঠিক তেমন ভাবেই আত্মা এক দেহ থেকে আর এক দেহে রূপান্তরিত হয়। আত্মাকে কেউ দেখতেই পায় না, তো তাকে ছেদন করবে কিভাবে হত্যা করবে? তার বিনাশ কখনোই করা যায় না। তাই পিতামহকে হত্যা করলেও পিতামহ ঠিক স্বর্গে চলে যাবেন। উনি পুণ্যবান মানুষ, উনি যেখানে যাবার সেখানেই যাবেন। কিন্তু এখানে যেহেতু অধর্ম হচ্ছে, অধর্মের পক্ষ উনি অবলম্বন করেছেন, তাই ওনাকেও হত্যা হতে হবে। কিন্তু উনি যদি হত্যা না হন, তাহলে বরং ওনাকে নরকগামী হতে হবে। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিল দেব তাঁর মাতা দেবাহুতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান।
পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন। মানে পরমেশ্বর ভগবান এই প্রকৃতির প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করেছেন, তার মাধ্যমেই এই জগৎটা সৃষ্টি হয়েছে। প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে উনি জড়জগৎ সৃষ্টি করার পরে প্রকৃতির দিকে দৃষ্টিপাত করার ফলে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ আত্মার সঞ্চার করেন। আত্মা এতটাই সূক্ষ্ম যে আমরা খালি চোখে দেখতে পাই না। খালি চোখে কেন, কোনো বৈজ্ঞানিকরা যতই যন্ত্র আবিষ্কার করুক, আত্মাকে কেউ কখনো খালি চোখে দেখতে পাবে না। পরমাণু সদৃশ আত্মা উনি শুধু দৃষ্টিপাতের মাধ্যমে এই জড়জগতে সঞ্চার করে দিলেন। এই মনোবৃত্তি জড়জগতে এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদেরকে ভোক্তা বলে মনে করছে। এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে, যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ ও ইন্দ্রিয় তর্পণের মোহ। যারা আমরা সবাই এই জগতে এসেছি মানে আমাদের প্রভু হওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমরা এই জগতে এসেছি। ভগবানকে দেখে আমাদের ভগবান হওয়ার ইচ্ছা হয়েছিল, যে ভগবান কেন একা ভোগ করবে, আমরাও ভোগ করব, আমাদেরও ভোগ করার অধিকার আছে। তো ভোগ করতে এসে মায়ার হাতে পড়ে নাকানি চোবানি খাচ্ছি। তো মায়াদেবী সবসময় আমাদেরকে ফাঁদ পেতে রেখে দিয়েছেন, কিভাবে আমাদেরকে শাস্তি দেওয়া যায়, এই ভোগ করার বাসনা কিভাবে আমাদের থেকে দূর করা যায়। তো মায়ার অন্তিম ফাঁদ, এটাকে বলা হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ। কখন? যারা নির্বিশেষবাদী, যারা ভগবানকে মানে না, মানে ভগবানকে মানে কিন্তু ভগবানের একটা জ্যোতিকে মানে, ভগবানের যে কোনো দেহ হয়, ভগবান হাঁটতে পারে, ভগবান কথা বলতে পারে, এটা যারা বিশ্বাস করে না তারা হয় নির্বিশেষবাদী। তারা ধ্যান করে তপস্যা করে একটা সময়ের পর মোক্ষ লাভ করতে চায়, তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, ভগবানের যে দেহের জ্যোতিটা তারা দেখতে পায় সেই জ্যোতির সঙ্গে এক হয়ে যেতে চায়, তাদেরকে বলা হয় নির্বিশেষবাদী। আর এটা হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ। তারা ভগবানে বিশ্বাস করলেও ভগবানের সাকার বিগ্রহকে বিশ্বাস করে না, ভগবানকে নিরাকার বলে মানে। এটা বলা হয়েছে মায়ার অন্তিম ফাঁদ। তাই আমাদের কি করতে হবে? এর থেকে বেরোতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে হবে। এভাবে যখন বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজনই মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। এরকম বহু বহু জনম ধরে যখন ইন্দ্রিয় সুখ উপভোগ করছে, সুখ দুঃখ উপভোগ করতে করতে, ইন্দ্রিয় তর্পণ করতে করতে অনেক জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা তখন শ্রীকৃষ্ণকে জানতে সক্ষম হন। শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে তিনি উপলব্ধি করতে পারেন। অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। এখানে বলা হয়েছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তার মানে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে ভগবান আমাদেরকে কি দেবেন? বুদ্ধিযোগ এবং কর্মযোগের মাধ্যমে ভগবানকে আমরা কিভাবে জানতে পারবো সেই বুদ্ধি আমাদেরকে প্রদান করবেন এবং সেই কর্মে আমাদেরকে নিযুক্ত করবেন। এটাই হচ্ছে বুদ্ধিযোগ। ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তি শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এভাবে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারে। ভগবত ভক্তি কাকে বলে? যখন আমরা সারাক্ষণ আমরা যে কোনো কাজ করব, এখন কি করি আমরা? যে কোনো কাজ করলে সেটা আমাদের আনন্দ হবে কিসে, আমাদের দুঃখ হবে কিসে, আমরা শুধু নিজেদের কথা চিন্তা করি। কোনো কিছু খাবার আনলে সেটাও নিজে কতক্ষণ খাবো সেই চিন্তা করি। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিরা কি করে? সবসময় কৃষ্ণের ইচ্ছার কথা চিন্তা করে, কৃষ্ণ কিভাবে খুশি হবে, কৃষ্ণ এটা খেলে কেমন লাগবে, কৃষ্ণের জন্য খাবার কিনবো, কৃষ্ণের জন্য পোশাক কিনবো, সব কৃষ্ণের সন্তুষ্টির জন্য করে।
এটা আলাদা করে আনতে হয় না, এটা একটা মনের ভালোবাসা থেকে একটা অনুভূতি সৃষ্টি হয়। এটাকেই ভগবত ভক্তি বলে। ভগবত ভক্তি আলাদা করে বসে কোনো কিছু করাকে ভগবত ভক্তি বলে না। ভক্তিটা হচ্ছে ভক্তি, ভালোবাসাটা সবসময় মানুষের অন্তরে থাকে। তো যারা এরকম প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত, ভগবানের খুশির কথা চিন্তা করে, তারাই কেবল প্রেম ভক্তি শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে ভগবানের কৃপায়। ভগবান তাদেরকে তখন বুদ্ধি দেবেন কিভাবে প্রেম ভক্তি স্তরে পৌঁছানো যায়, সেই কাজ করাবেন। তো এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে, ভগবত ধামে, ভগবানের কাছে পৌঁছাতে পারেন। আর বুদ্ধিযোগের অর্থ কি? বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করেন, তা যতই কষ্টকর হোক না কেন, বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। হয়তো যে কোনো কাজ করতে, আমরা যখন আমাদের নিজেদের শরীরের জন্য কাজ করি, নিজেদের পরিবারের জন্য কাজ করি, আমাদের কষ্ট হয় না। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিরা কৃষ্ণের সন্তুষ্টির জন্য তার যতই কষ্টই হোক না কেন, সে শুধু ভগবানের কথা চিন্তা করে এবং ভগবানের সন্তুষ্টির কথা চিন্তা করেন, ভগবানের সংসার করেন, তখনই সে একটা অপ্রাকৃত আনন্দ লাভ করেন। পরিবারের জন্য সবকিছু করেও দিন শেষে কিন্তু মানুষ খুশি হতে পারে না, কিন্তু কৃষ্ণের জন্য যেটুকুই করা হোক না কেন সেটা আনন্দ, মানে মনের ভেতর একটা আলাদা আনন্দ আসে। তো কৃষ্ণের সেবা করা মানে কি? কৃষ্ণের সেবা করা মানে ভক্তি সহকারে সেবা করা মানে শুধু ভগবানের সামনে বসে পুজো করা নয়, সারাদিনের সমস্ত কাজ ভগবানের চরণে উৎসর্গ করা। যে কেউ করতে পারেন ভগবত ভক্তি লাভের জন্য। ভগবানের চরণে হয়তো একটা তুলসী পাতা দেওয়া, এতে তো বেশি সময় যায় না। ভগবানের নাম একটু করা, গীতা ভাগবত পাঠ করা, এগুলোই হচ্ছে ভগবানের সেবা। তো এত দূর ছিল 39 নম্বর শ্লোক। 39 নম্বর শ্লোক পর্যন্ত থাক, পরের দিনে 40 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। আপনারা বারবার পড়তে থাকুন, শুনতে থাকুন, শুনলেই বুঝতে পারবেন। একবার শুনলে কেউ কিছু মনে রাখতে পারে না, আমরা কেউই মনে রাখতে পারি না। পড়ার বইও যেমন বারবার পড়তে হয়, তেমন গীতাও বারবার পড়তে হবে, শুনতে হবে, তবেই আমরা মাথায় ঢোকাতে পারবো, মনে রাখতে পারবো। আজকের এই পর্যন্ত। হরে কৃষ্ণ।